নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিগলানি ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে এসেছি অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে। আসলে সকাল থেকে রাত অবধি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যে একটা ভিডিও করার মতো সময় পায় না। কারণ হচ্ছে আমি একটা নতুন পার্ট টাইম কাজে যোগ দিয়েছি, সেই জন্য আমার ওই একদম রাত অবধি ডিউটি থাকে। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত্রি 11টা বেজে যায়। তখন আমার ওই আর কলেজ করার পর কাজে গিয়ে মানে ইচ্ছে করে না যে বা কিছু করি অন্য কিছু। তো মেমোরি পুরো ফুল ফোনে, গ্যালারিতেও থেকে অনেক কিছু ডিলিট করতে হবে ভেবে ভাবলাম কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি একটা নতুন কলেজে যোগ দিয়েছি, সেটা বলেছিলাম। তো সেটা একটু আমার শহর থেকে বেশ কিছুটা দূরে, আর ভিউটা এত সুন্দর আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলামই না। তো পাশেই একটা পোর্ট পেরিয়ে এলাম, দেখলেন ওখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, আর এটা পুরো আমার রাস্তা। তো বাসে মোটামুটি আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে, কিন্তু ভিউটা খুবই সুন্দর, খুবই। তো এটা আমার অনেক দিন আগের ভিডিও, এখন যেহেতু এখানে শীত পড়ে গেছে, এটা আমার আগের ভিডিও। তো আমরা ওই বাসে সব স্টুডেন্ট একসাথে যাচ্ছি, স্কুল বাসের মতো হয়ে গেছে, কারণ এই বাসে সব ওই একটা কলেজেরই স্টুডেন্ট। পুরো বাসটা ভিড়ও হয়ে যায়, কারণ অনেকগুলো স্টুডেন্ট একসাথে যায়, একসাথে ক্লাস স্টার্ট হয়, তার জন্য বাসটাও বেশ ভিড় হয়। তো ভিউটা এত সুন্দর। আর আমি এদেশে আসার পর এখানেই দেখলাম অনেক ঘোড়া, অনেক গরু, আর কি গরুর ফার্ম রয়েছে বা ঘোড়ারও ফার্ম রয়েছে। তো এখানে এত দূরে আসলে, শহর থেকে একটু বেরিয়ে আসলে না, এইসব মানে জন্তুগুলো দেখা যায়। আর চারিদিকটা পুরো গাছে ভর্তি। আর যেহেতু এটা মানে একটু গরমের শেষের দিকের ভিডিও, মানে ওই আগস্টের দিকে ভিডিও, তার জন্য এখনও চারিদিকে গাছের পাতা গ্রিন রয়েছে। কিন্তু যদিও এটা এখন যে পরিস্থিতি, এখন তো পুরো গাছের পাতা ঝরিয়ে গেছে, তখন এরকম ছিল। তো ভিডিওটা শেয়ার করার সময় আমার ভালো লাগছে যে কী সুন্দর দেখতে, কিন্তু এখন পুরো চেঞ্জ ওয়েদারটার জন্য, পুরো প্রাকৃতিক দৃশ্যও চেঞ্জ। অবশ্যই আপনাদেরকে শীতকালের ভিডিও দেখাবো বা অটামের ভিডিও দেখাবো, কিন্তু এটা একদম সামারের শেষের ভিডিও। আর রাস্তাটা অনেকটা, কিন্তু এত সুন্দর ভিউ দেখতে দেখতে না মনেই হয় না যে এতটা রাস্তা। আর একসাথে যেহেতু সব স্টুডেন্ট একসঙ্গে যায় বা গল্প করতে হতে চলে যায়, তাহলে দূরটা মনেই হয় না রাস্তা যে এতটা দূরত্ব। আর পুরো পাহাড়ের উপর দিয়ে, মানে এতটা ঢালু আর এতটা উঁচু রাস্তাটা, বেশ অনেকটাই আর কি, মানে পাহাড়ের রাস্তাগুলো যেমন হয় না সেরকম। দেখুন কীরকম রোদ ঝলমল একটা দিন, আর যেমন দূরে ঘোড়া চড়ছে, দেখছেন কত ঘোড়া রয়েছে। তো এই দেশে আমি ঘোড়া দেখেছি দু একটা, কিন্তু এখানে প্রচুর ঘোড়া, গরু অনেক দেখতে পেলাম। ফার্ম রয়েছে দেখলাম একটা, তো ওখানে প্রচুর গরু রয়েছিল। আর এদিকে পুরো গম চাষ হয়েছে, চারিদিকটা এত গম চাষ হয়েছে। এখানে চাষবাসও হয় আর কি, গরমের সময়টা গম হয়, বিভিন্ন ধরনের জব হয়, বাজরা হয়। আর এই সব ফার্ম হাউস আর কি, এখানে মানুষরা বসবাস করে, অনেক মানুষ। আর অনেক মানুষের আবার ফার্ম হাউসও আছে, যারা শহরের বাইরে একটা করে বাড়ি আছে, ফার্ম হাউস আছে। মানে আসলে সামারটাই শুধুমাত্র চাষবাস হয়, তো সামারের সময় হয়তো এখানে থাকে, তারপর চাষবাস হয়ে গেলে আবার তারা শহরের বাড়িতে রিটার্ন করে। কারণ কাছাকাছি এখানে দেখলাম বেশ লোকালিটি খুব কম আর কি। একদম কি সুন্দর দেখুন, একটা একদম ঝকঝকে রোদের একদম একটা দিন। এখন এই রোদটা দেখতে পাই না। তো একদম স্কুলের কাছাকাছি আমরা চলে এসেছি, আর হয়তো 1-2 মিনিট লাগবে। এই যে এটা হচ্ছে আমার কলেজ, কিন্তু এটা আমার একটা বিল্ডিং, এরকম এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের দূরত্ব, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব ওই হাঁটা পথ 5 মিনিট 7 মিনিট এরকম, কাছাকাছি নয়। এই যে পাশে দেখছেন, এটাও একটা মানে বিল্ডিং, এখানেও স্পোর্টস রিলেটেড ক্লাসগুলো হয়। আর দূরে দেখতে পাচ্ছেন একটা সাদা বাড়ি, ওটাও আমাদের কলেজেরই বিল্ডিং। তো আমার এই দূরে যে সাদা রকম দেখতে পাচ্ছিলাম, ওই বিল্ডিংয়ে আজকে ক্লাস হয়েছে, আর বেশিরভাগ ক্লাসটা আমার এই বিল্ডিংয়ে হয়। আর ওই যে লাল বিল্ডিংটা দেখলেন, ওটা রয়ে গেল ওখানে, তারপর আমরা হেঁটে এদিকে আসলাম। এই কলেজটা ফিনল্যান্ডের অনেক পুরনো একটা কলেজ, আর লোকেশনটা এত সুন্দর, খুবই সুন্দর। ওদিকে গল্ফ মাঠ রয়েছে গল্ফ খেলার জন্য।
চলুন ভিতরে যাই, এবার ভিতরটা একটু দেখাই। এগুলো হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি উপরে, মানে নিচতলে আমাদের কোনো ক্লাস হয় না, নিচতলে আমাদের চেঞ্জিং রুম, বাথরুম, তারপরে একটা করিডোরের মতো রয়েছে বসার জন্য, আর আমাদের ক্লাস দোতলায় হয়। তিনতলা রয়েছে কিন্তু তিনতলা আমাদের ক্লাস হয় না, ওখানে কোনো মিটিং বা কোনো অনুষ্ঠান হলে ওখানে হয়। তো এটা ক্লাসের আমাদের একটা কমন প্লেস, এখানে ক্লাস হয় না কিন্তু যখন ব্রেক টাইমে আমরা এখানে বসি, গল্প করি, এক্সারসাইজ করি আর কি। তো দুই দিকে দুটো ক্লাস রয়েছে, আমাদের এই ক্লাসে হবে ক্লাস, এখনও কেউ এসে পৌঁছায়নি, সবাই এখন নিচে বসে আছে, কেউ আসেনি। আমি ভিডিও করার জন্যই চলে এলাম উপরে একটু, কারণ আমাদের আসলে ভিডিও করা সব জায়গায় অ্যালাউ থাকে না, এখানে সব জায়গাতেই ভিডিও করা একদমই অ্যালাউ থাকে না। মানে কোনো মানুষকে হয়তো আমি ঘর বাড়ি দেখাতে পারি, কিন্তু কোনো মানুষের মুখ ফেস আর কি আমি তাকে দেখানোর জন্য তার পারমিশন লাগে, তার জন্য যতটা আমি ভিডিও করতে পারি না। একদমই যেন মানুষজন না থাকে তাদের মানে তখন ভিডিও করা যায় ফাঁকা জায়গায়। ক্লাসরুমটা কি সুন্দর দেখুন, শীতকালে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা রয়েছে, একদম পুরনো মডেলের। এখন তো সব ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু এটা পুরো পুরনো মডেল। কারণ এটা একটা খুব ট্র্যাডিশনাল আর কি কলেজ, আমাদের অনেক পুরনো কলেজ। এখানে একটা পিয়ানো রয়েছে, যদিও প্রত্যেকটা স্কুলেই ক্লাসরুমের ভিতরে পিয়ানো থাকে। এটা হচ্ছে অন্য আরেকটা বিল্ডিং, সেটা একদম আমাদের সমুদ্রের পাড়ে আর কি। এই ক্লাসটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, ক্লাসরুম থেকে আমরা সমুদ্রকে দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর প্লেসটা, মানে কল্পনার বাইরে। পুরো ভিউটা দেখুন, মানে পড়াশোনা করার জায়গা এত সুন্দর, কার না পড়াশোনা করতে মনোযোগ বসবে। সবার মানে পড়াশোনা করার জন্য মনের জন্য যে একটা মানে মনটা তৈরি করার যে মানে হয়, মেডিটেশন বলা হয়, সেটাই মানে এখানে আপনি পড়াশোনা করলে আপনার কোনো রকম স্ট্রেসই হবে না। আর এই যে দোলনাটা দেখছেন, এর মধ্যে ওই ভিডিওটা করা হয়নি, এর মধ্যে আমরা দোল খেয়েছি এবং পুরো জামাটা ভিজে একশের। তো ভীষণ সুন্দর। আর যখন শীতকাল হয় পুরো সমুদ্রটা বরফ হয়ে যায়, আর এখানে অনেক ফিশিং হয় এই বরফের সময়, মানে খুবই সুন্দরই একটা জায়গা, ভীষণ সুন্দর। তো শীতকালে যদি আমি এই কলেজে থাকি মানে আমার, তাহলে অবশ্যই আমি শীতকালটাও আমি সমুদ্রের একটা শ্যুট আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী যে এতদিন পর আপনাদেরকে ভিডিও দিই এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।